আমাদের সিকিউরিটি সিস্টেমকে যদি কেউ চ্যালেঞ্জ করে ভেঙে ঢুকতে পারে তার জন্য মিনিমাম 5 লাখ টাকা প্রাইজ মানি। রুমটা হলো বিউবিটি হাব, যেখানে আমরা এটাকে ইন্ডাস্ট্রি আদালতে করার চেষ্টা করছি। এখানে যত আমাদের ডিভাইস বা আপনার কম্পোনেন্ট বানাই সব এই রুমেই হয়। ছোটো করে শুরু করেছি, ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখি এটার একটা বিল্ডিং হবে, এন্টায়ার বিল্ডিংয়ে লেখা থাকবে বিউবিটি হাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডোরের লকটা এটা আমাদের নিজস্ব বানানো, এটাও এখানে এআই ইন্টিগ্রেশন করা আছে। এখানে আমাদের ইঞ্জিনিয়াররা আছে, শুনে আনন্দিত হবেন। যারা কাজ করছে এরা আমাদের 100% বিউবিটি গ্রাজুয়েট। এটা হচ্ছে একটা স্মার্ট হিটার। আপনারা জানেন এই বছর আমাদের খুব ভালো শীত পড়েছিল, তখন আমি আমার স্টাফকে বললাম যে আমাকে একটা হিটার দাও। আমি ঘরে খুব ঠান্ডা ফিল করছি, আমি ঠান্ডা কাতরে মানুষ। তো যখন হিটারটা দিল, ওই হিটারটার প্রবলেম হলো যে আমার চোখ জ্বলে। হ্যাঁ, মেড ইন চায়না হিটারটা, যেহেতু ময়েশ্চার কন্ট্রোল করে না তাই চোখ জ্বলে। তখন আমাদের আরেক ইঞ্জিনিয়ারকেও এখানে নাই আনফর্চুনেটলি, তাকে ডেকে বললাম একটা হিটার বানাও যেটা চোখ জ্বলে। তখন ও বললো স্যার এটা বানানো যাবে। এই উদ্দেশ্যের জন্য এটা বানানোর প্রয়োজন পড়েছে যে চোখে যখন প্রবলেম হয়, ময়েশ্চারটা কম হয়, তখন সে এখান দিয়ে ময়েশ্চার সারে। এবং আমি আমার ছাত্রকে নিয়ে গর্ব করতে পারবো যে আমার ছাত্র এটা বানিয়েছে। এটা হচ্ছে স্মার্ট আপনার টিস্যু হোল্ডার। এখানে টিস্যু যখন শেষ হয়ে যাবে মেসেজ আসবে যে টিস্যু শেষ হয়ে যাচ্ছে। টিস্যু যদি কেউ নিয়ে যেতে চায় সেটাও আপনার মেসেজ যাবে। হ্যাঁ, টিস্যু যদি আমরা একটা রিসার্চ করেছি, বাংলাদেশের মানুষরা অন অ্যাভারেজ কয়টা লিভস ইউজ করে? আমরা দেখেছি 6টা লিভস ইউজ করে। তো তারপরে যদি কেউ অতিরিক্ত টিস্যু ইউজ করে, ওখান থেকে একটা মেসেজ আসবে, ব্যবহারী বংশের পরিচয়। আমরা একটা ডিভাইস বানিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির যখন নতুন 5টা বাস যখন আনে, তখন স্যারের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার বাসগুলো কোথায় থাকবে, মানে কোথায় যাচ্ছে, তারপরে এই জিনিসগুলোর জন্য আমি মোবাইলে রিয়েল টাইম যেন দেখতে পারি। একটা ডিভাইস আমরা এটা বানিয়েছি, যে ডিভাইসটা অ্যাকচুয়ালি একটা ঘড়ির মতো কাজ করবে। এটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি, এটা 3D মডেল বিধায় এখানে দেখানোর সুযোগ হয়নি। ঘড়ি রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা জিপিএস মডিউল। সো বাস রিয়েল টাইম কোথায় আছে, স্টুডেন্টরা মোবাইলে একটা সফটওয়্যারের মাধ্যমে, একটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে যে বাসটা ঠিক কোথায় আছে, কখন কোন সময়ে কোন স্টেশনে যে বাসটা দাঁড়াবে। তো ওই অনুযায়ী যে কোনো স্টুডেন্ট এখানে উঠতে পারবে। আমাদের হাবে যেসব ইঞ্জিনিয়ার দেখলেন, এদেরই একটা ডিসকভারি হচ্ছে এই সিকিউরিটি সিস্টেমটা। এটা টোটালি স্মার্ট একটা সিকিউরিটি সিস্টেম। এখানে পুরো প্রযুক্তিটাই আমাদের নিজের, এটা বিউবিটিয়ান মেড। এখানে আমরা 3টা অপশন রেখেছি, যেমন আমার ফেস দিয়ে, ওখানে ফেস দিয়ে সে আমাকে রিকগনিশন করছে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে রিকগনিশন করছে। একটা ফেল করলে আরেকটা আসবে। আর যদি এই দুটোও ফেল করে, তাহলে আমার যে আইডি কার্ড থাকবে, স্মার্ট কার্ডটা এখানে আসার সাথে সাথে সে সেন্স করবে, সে অ্যাক্সেস দেবে। এখানে প্রতিটা কাজই হচ্ছে আমাদের। এই যে সার্কিট বোর্ডগুলো দেখছেন, কন্ট্রোল সিস্টেম বলছেন, সিকিউরিটি সিস্টেম, এটার এই শেপগুলো তৈরি করা, এই যে মুভ করলো আমাকে অ্যাক্সেস দিল, সেগুলো সব কিছু তৈরি করাই হচ্ছে আমাদের নিজস্ব কাজ। আমাদের সিকিউরিটি সিস্টেমকে যদি কেউ চ্যালেঞ্জ করে, হ্যাঁ, ভেঙে ঢুকতে পারে তার জন্য মিনিমাম 5 লাখ টাকা প্রাইজ মানি, এটা আমার স্যালারি থেকে দেবে। আমাদের ইঞ্জিনিয়াররা আমাদেরকে প্রাউড করেছে এই জিনিস বানিয়ে।